আল্লাহ তাআলা মানুষকে অনেক কাজের জন্য বানিয়েছে, অনেক কারণে বানিয়েছে। তার মধ্যে সেই কারণগুলো বলতে গেলে অনেক টাইম লাগবে, অনেক টাইম ওয়েস্টেজ হবে। তার মধ্যে ছোট্ট কারণ যদি বলি, আপনাদের অনেক কাজ লাগবে, অনেক বিপদ কম হবে, অনেক মনের যন্ত্রণা ব্যথা কম হবে। যে টেনশনে এই ওষুধ হইতে পারে, এ কারণে আমার এই জিনিসটাও আমার মনে শান্তি নিয়ে আসতে পারে। সে জিনিসটা কি? সেটা হলো মানুষ। এই যুবক, তুমি কি ডিপ্রেশনে আছো? তুমি কি চিন্তায় আছো যে আমার কাছে কিছু নেই, আমার কাছে অনেক অনেক ঋণ আছে আমার উপরে, আমি কি করে শোধ করব? পয়সা নেই, টাকা নেই, ঘর নেই, বাড়ি নেই, কিছু নেই, মনে শান্তি নেই, কি করে আমি জীবন কাটাবো? তো একটা কথা মনে রাখবে, তোমার কাছে আল্লাহ আছে, তুমি নবীর উম্মত, নবীজি তোমাকে অনেক কিছু দিয়েছে, সেগুলো শিখো। তার মধ্যে একটা কথা শিখবে যে তোমার যদি আত্মীয় স্বজন থাকে, কোনো বিপদে থাকে, তাকে তুমি সাহায্য করবে। এখন আমরা দেখি শহরে বা গ্রামে বা পাড়ায় অনেক একটা মায়ের 4টা 5টা ছেলে থাকে, সে হয়তো মুসলমান। অন্য মানুষকে আমি কিছু বলবো না, তার কিছু তো আল্লাহ নেই, দিন নেই, কোরআন নেই। একটা কথা আছে যে আমি নিজের মানুষকে আমাকে মারতে চেয়েছে, আমাকে ক্ষতি চাচ্ছে, আমি পর মানুষকে কি বলবো? তখন মুসলমানই ক্ষতির মধ্যে আছে, মুসলমান নিজেকে চিনছে না, তাহলে আমি পর মানুষকে কি বলতে যাব? তুমি দেখবে একটা মায়ের 4টে ছেলে থাকে, কিন্তু 3টে ছেলে বড় লোক হয়ে যায়, আর একটা ছেলে সেই পাটকাঠি বেড়া দিয়ে টিনের বাসা করে ঘুমায়। তার কারণ কি? তার কারণ তার বড় বড় ভাইরা, বড় বড় বন্ধু বান্ধবরা, বড় বড় আত্মীয় স্বজনরা তাকে দেখে না। আর একটা দেখবে হয়তো কি বিধবা, কার স্বামী মারা গেছে, তার আত্মীয় স্বজন অনেক বড় বড়, কিন্তু তার সাহায্য করছে না, সে খারাপ পথে নেমে পড়েছে। তার কারণ কি? আমার ভাই আমার ভালো দেখতে চায় না, আমার বন্ধু আমার কাছে যদি কিছু ভালো হয় সে দেখতে চায় না, আমার যদি পাড়ায় কিছু ভালো হইতে চায় সেটা হইতে চায় না। কেন এরকম? নিজের বোনকে দেখতে চায় না, নিজের আত্মীয় স্বজনকে দেখতে চায় না, নিজের পাশের বাড়িতে যে যদি না খায় সে হাসে, সে খুশি হয়, সে দেখো না খেয়ে ঘুমিয়ে আছে। ঠিক আছে, ঠিকই আছে, কি হবে, আমরা তো খেয়ে ঘুমিয়ে আছি। তুমি একটা কথা মনে রাখবে, তুমি জীবনে যেরকম গাছ লাগাবে, তুমি জীবনে যেরকম গাছ লাগাবে তুমি সেরকম ফল পাবে। তুমি হয়তো ভাবছো আমি একজনকে কষ্টের মধ্যে দেখি আমি ভালো থাকবো, না, তুমি যেরকম গাছ লাগাবে তোমার নীতি তোমার সাথে সেরকম বদলা নেবে। আর নীতি যখন কোনো জিনিসকে বদলা নিতে চায় সেটা খুবই ডেঞ্জার হয়, সেটা অসাধারণ যন্ত্রণা দেবে, অসাধারণ কষ্ট দেবে, এরম চোখের থেকে জল ফেলবে আপনারা, তখন হয়তো পস্তানোর জন্য কোনো পথ থাকবে না, খামা চাওয়ার জন্য কোনো পথ থাকবে না। তুমি তো একটা সাহাবী বলছে, ইয়া রাসূলুল্লাহ তুমি আমাকে কিছু দাও। বলছি ঠিক আছে, তুমি অমুক সাহাবীর কাছে যাও, তোমাকে অনেক কিছু দেবে। সে কি দেখছে নিজের স্ত্রীর সাথে ঝগড়া করছে। কি কারণে ঝগড়া করছে? আগেকার যুগে দেখবে সে ল্যাম্পের ভিতরে তেল দেওয়া হয়তো, তারপরে তাকে জ্বালানো হতো যে ঘরের ভিতরে আলো আসুক। দেখছি ওর স্ত্রী ওই ল্যাম্পের ভিতরে একটু সময় তেল বেশি দিয়ে দিচ্ছে, তার কারণে স্ত্রীর সাথে ঝগড়াও করছে। বলছি ইয়া আল্লাহ, এই আমাদের নবীজি কার কাছে পাঠাইলো আমাকে যে একটু সময় তেল বেশি হয়ে গেছে, নিজের স্ত্রীর উপরে চিল্লাচ্ছে, এই মানুষটা আমাকে কি দিতে পারে? আবার সে ফিরে এসে নবীজিকে বলছে, ইয়া রাসূলুল্লাহ এই মানুষটা তো এরকম এরকম ঝগড়া করছে, সে আমাকে কি দেবে? বলছে না, সে তোমাকে দেবে, তুমি তার কাছে যাও। ওর কি দেখছে? বলছে নবীজি পেটিছে আপনার কাছে আমাকে কিছু দেওয়ার জন্য, আমি কিছু কিছু জিনিস দেখলাম, এই কারণে আমি ফিরে আপনার কাছ থেকে নবীর কাছে গেলাম। বলছে ওহো, তো উনি ভিতরে গিয়ে অনেক কিছু নিয়ে এসে ওনাকে দিল, এত কিছু দিল হয়তো উনি সারা জীবন বসে বসে খাইতো, তারপরে শেষ হইতো না। তো উনি যে এবার বেরোবে, বলছে আচ্ছা তুমি ফিরে আসো, তো একটা কথা বলো আমাকে। বলছে বলো। এখনই আমি দেখে গেলাম তোমার স্ত্রী তেলের ল্যাম্পের ভিতরে এত তেল বেশি দিয়ে দিল, তার কারণে তুমি স্ত্রীর ভিতরে এতটা চিল্লাচ্ছিলে, ঝগড়া করছিলে, কিন্তু তুমি আমাকে এত কিছু কি করে দিলে? এটা কিভাবে সম্ভব? বলছে দেখো, ওটা আমি নিজের উপরে খরচ করছিলাম, আল্লাহ তাআলা আমাকে যারা পরিমাণও সব হিসাব নেবে, তার ভিতরে এই হিসাবটাও আমাকে দিতে হবে। আর এটা যেটা আমি খরচ করলাম, এটা আমি আল্লাহর পথে খরচ করেছি, আল্লাহর জন্য করেছি। আল্লাহ এর হিসাবে আমাকে অনেক কিছু দেবে, আমার স্ত্রীকে হিদায়ত দেবে, আমার ছেলেকে হিদায়ত দেবে, আমার মেয়েকে হিদায়ত দেবে, আমার মেয়ের বিয়ে যেখানে হবে তার শাশ শ্বশুরকে হিদায়ত দেবে, তার পাড়ায় মানুষকে হিদায়ত দেবে, আমার মেয়ের যদি ছেলে হয় তাকে হিদায়ত দেবে, আমার মেয়ের জীবন জন্য কষ্ট আসে তাকে কম করবে। এর জন্য আমি আল্লাহর পথে চোখ বন্ধ করে আমি দান করছি, খেরাত করছি। তুমি হয়তো অন্য কিছু ভাবছিলে না। বলছে হ্যাঁ আমাকে ক্ষমা। কেন এরকম কেন? কারণ একটাই, যে নবীর ভালোবাসা আমার বুকে নেই, আল্লাহর ভালোবাসা আমার বুকে নেই।
নবীর উম্মত যে কষ্টগুলো করত সেগুলো হয়তো আমি জানিনি। নবী যে কষ্টগুলো করত, নবী নিজের উম্মতের জন্য যে কষ্ট করত, যে আল্লাহ আমার উম্মতকে তুমি হিদায়াত, হ্যাঁ যারা বিপদে আছো, তুমি যে দেখছো আমার আত্মীয় স্বজন অনেক বড়, তারপরে আমাকে সাহায্য করছে না, তুমি ধৈর্য ধরবে। যার কাছে কেউ থাকে না, তার কাছে আমার আল্লাহ থাকে, তার কাছে আমার আল্লাহ থাকে। আর আল্লাহর কাছে তুমি সাহায্য চাবে যে আল্লাহ দেখো আমার আত্মীয় স্বজন এত বড় বড়, আমাকে কিছু দিচ্ছে না, আমার তো মনে কষ্ট হচ্ছে, কিন্তু তুমি এক কাজ করো, তুমি তাদেরকে আরো বেশি দাও, তুমি তাদেরকে আরো বেশি দাও। আর আমার মনে যে কষ্ট হচ্ছে তার জন্য তুমি তাদেরকে ক্ষমা করো। আমি মানুষ, আমি জানি আমি কষ্টটাকে কম করতে পারবো না, আমি মনে করি যে কষ্টটাকে আসতে দেবো না, নাহলে তাদের গুনাহ হবে, কিন্তু আমি